সমাজের মানুষ এই কাঁকড়াটিকে হারাম বলে থাকে। বন্ধুবর আব্দুর রাশেদ সালাফি তিনি যে কাঁকড়াটি নিয়ে আসলো বর্তমানে, কাঁকড়াটি আপনার হয়তো খাওয়ার শখ আর না হতে পারে, কিন্তু আপনি এটাকে হারাম বলতে পারবেন না। আমাদের সমাজে প্রচলিত একটি পদ্ধতি আছে, আমাদের সমাজের মানুষ এই কাঁকড়াটিকে হারাম বলে থাকে। তো আপনি যদি কোনো কিছুর হারাম বলেন তাহলে সেটার স্পষ্ট দলিল থাকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদ্রের ব্যাঙ ব্যতীত যা কিছু আছে সেটা আপনার জন্য হালাল করে দিয়েছে যদি আপনার শখ হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হালাল করে তাহলে আমরা এটাকে মাকরুহ বানানোর কে? যদি আপনার কাছে পছন্দ না হয় তাহলে আপনি সেটা নিষেধ করতে পারেন আপনার নিজের জন্য, কিন্তু জনগণের জন্য না। আপনার কাছে রুচিতে যদি না বাধে তাহলে আপনি সেটা খাবেন না, কিন্তু দেখা যাচ্ছে আপনি জনগণের জন্য এটাকে হারাম বানাবেন, এটা মোটেও উচিত না। সুতরাং কাঁকড়া নিঃসন্দেহে এটা হালাল, যেমন আমরা চিংড়ি মাছ খাই, এই চিংড়িটা যেমন হালাল কাঁকড়াটাও হালাল। যার শখ হবে সে খেতে পারে। যেমন আমার ব্যক্তিগতভাবে আমার এটা শখ হয় না, আমি এটা খাই না, কিন্তু আপনার শখ হবে আপনি খাবেন, কিন্তু কেউ যদি খায় তা আপনি নিষেধ করতে পারবেন না। আমি আপনাদেরকে এটা বোঝাতে চেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা স্পষ্ট নিষেধ করে নাই আমরা সেটা নিষেধ করতে পারি না, বা আমরা সেটা হারাম বলতে পারি না। সুতরাং হারাম বলতে গেলে হারামের দলিল থাকা চাই। হারাম দলিল যদি না থাকে তাহলে আপনি হারাম বলবেন, এটা ইসলামের সাথে মোটেও যায় না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।